পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ, এই অধ্যায়ের প্রথম ক্লাস নেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস 51 এবং 52 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরব। তো অবশ্যই আমরা পৃষ্ঠায় যতগুলো বিষয় আছে সবগুলো খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করে যাব, যাতে করে আমাদের অনুশীলনের অঙ্কগুলো সহজ হয়। আর আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করা যাচ্ছে না, তবে এখানের প্লেলিস্ট ওপেন করলে দেখবে প্রশ্ন করার ভিডিও নামে একটি ভিডিও আছে। সেখানে তোমরা কমেন্ট করতে পারবে কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান চাও, পৃষ্ঠা উল্লেখ করে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? সেই ভিডিওতে, এই ভিডিওতে নয়। তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দেওয়া যায়, যদি পছন্দ হয় একটি করে লাইক দিবে এবং শেয়ার করবে। যাক, এখানে বলেছে 1/3, 1-এর নিচে 3 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। এখানে লক্ষ্য করো কিভাবে তৈরি করা যায়। দেখো দিয়েছে, দেখো এখানে 1-এর সাথে 2 গুণ করেছে, গুণ করলে 2 হয়। অনুরূপভাবে এই 2 এখানেও গুণ করেছে, মানে একই অঙ্ক নিচে এবং উপরে নিতে হবে, একই সংখ্যা। তো তাহলে সমতুল ভগ্নাংশ বের হলো, ঠিক আছে? আবার এখানে এই 1-কে 3 দ্বারা গুণ করেছে। আমি এখন একটু মুছে দিই। এই 1-কে 3 দ্বারা গুণ করেছে, তাহলে 3 হয়। তার মানে এই যেখানে 3 দ্বারা গুণ করেছে, এই গুণটা তাই মানে করো না যে 2-এর সাথে, ঠিক আছে? এই যে 1-এর সাথে 3 দ্বারা, তাহলে এটাকেও গুণ করো, তাহলে 9 হয়। এই যে 9, এই বিষয়টা বোঝাতে চেয়েছে। এখানে 3, তারপর 4 দ্বারা গুণ করেছে, তো 4-1-কে 4, আর 4 দ্বারা 3-কে গুণ করলে 3-4-এ 12। কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এটাই বোঝাতে চেয়েছে, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই যে দেখো, এটা মনে করো লব আর এটা হর, এটা লব এটা হর, একই ত্রিভুজ। দেখো ত্রিভুজ একই কালার একই চিহ্ন দ্বারা গুণ করেছে, এটা বুঝিয়ে দিয়েছে। আরও একটা বলছে 3/8-এর 4টি সমতুল ভগ্নাংশ লেখে। অবশ্যই 3/4। তো প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। যদি আমরা 2 দ্বারা গুণ করি এই দুটাকেই, তো প্রথমে গুণ করলে 6 আর 6, তারপর হচ্ছে তোমার 4 2 8। এবার 3 দ্বারা গুণ করলে 3-3-কে 9, 3 8 24। 4 দ্বারা গুণ করলে 3-4-এ 12, 4 8 32। 5 দ্বারা গুণ করলে 3 5 15, আর 5 8 40। 4টি সমতুল ভগ্নাংশ পাওয়া গেল। 8/24-এর সমতুল ভগ্নাংশ 4/12, 2/6, 1/3 কিভাবে তৈরি করা যায়। লক্ষ্য করে দেখো, ধাপে ধাপে কমে গেছে। 4 থেকে 2, 2 থেকে 1, 12 থেকে 6, 6 থেকে 3, ধাপে ধাপে কমে গেছে। তার মানে এখানে ভাগ করেছে। দেখো প্রথমে 8-কে এই 2 দ্বারা ভাগ করেছে, তাহলে 4 হয়েছে। 24-কে 2 দ্বারা ভাগ করে 12 হয়েছে। তার মানে একই সংখ্যা দ্বারা এবার লব ও হরকে ভাগ করেছে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা ভাগ করা যায় না 8-কে, 4 দ্বারা ভাগ করা যায়। 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এই যে 2 হয়েছে। 4 দ্বারা 24-কে ভাগ করলে 6 হয়েছে। এবারে 8 দ্বারা ভাগ করেছে, 8 দ্বারা ভাগ করলে 8-1-কে 8 হবে, আর 8 দ্বারা 24-কে ভাগ করলে 3 8 24, 1/3। তার মানে বোঝা যাচ্ছে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা আরেকটি জ্ঞান লাভ করলাম, সেটা হচ্ছে ভগ্নাংশের হর ও লবকে, হর মানে নিচেরটা, লব মানে উপরেরটা, ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে
সমতল ভগ্নাংশ পাওয়া যায়। দুটো অপশন ক্লিয়ার। চলো আমরা এবার এই খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। যেহেতু এখানে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে, সুতরাং খাতায় কলমে রাফ করে তোমরা এটা বের করতে পারো, কিন্তু বিষয়টা হলো সেটা সময় লেগে যাবে, সময় সাপেক্ষর বিষয়। তো সময় কম লাগানোর জন্য একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা আমরা অবলম্বন করব। একটু লক্ষ্য করে দেখো, 3কে কত দ্বারা গুণ করলে 9 হয়? 3 3কে 9, সুতরাং 3কে এটাকেও গুণ করো 3 দ্বারা, 3 4 21। এই 9কে কত দ্বারা গুণ করলে 18 হয়? 9 2 18 2, সুতরাং 2 দ্বারা 5কে গুণ করো 10। একটু লক্ষ্য করে দেখো, 7 1 হয়ে গেছে, তার মানে কি 7 দ্বারা 7কে ভাগ করেছে 1 হয়েছে, সুতরাং 7 দ্বারা এটাকেও ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হবে, তাহলে হবে 3 3 7 21। যেটা দেওয়া আছে সেটাই একটু লক্ষ্য করে দেখো, যেটার দেওয়া আছে সেটাই নির্ণয় করব। 36 থেকে 12 হয়ে গেছে, মানে কমে গেছে, তার মানে ভাগ হয়েছে। তো 36কে কত দ্বারা ভাগ করলে 12 হয়? যদি না পারো তার উল্টাটা করবে, 12 দিয়ে 36কে ভাগ করবে, 3 হয়। তার মানে 3 দ্বারা 36কে ভাগ করলেই 12 হয়। 3 দ্বারা 36কে ভাগ করলেই 12 হয়, ঠিক আছে। এই 36কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 12, সুতরাং 3 দ্বারা এই 9কেও ভাগ করতে হবে, তাহলে হবে 3। ক্লিয়ার? ওকে, এই গেল 51 পৃষ্ঠার সমাধান। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, লঘিষ্ঠ মানে কি? ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হবে, মানে একেবারে ক্ষুদ্রতম করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, 9 থেকে 1 নিয়েছে, তার মানে 9কে 9 দ্বারা ভাগ করেছে 1, তাহলে 9কে 9 দ্বারা 36কে ভাগ করলে 4। এই কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব ও হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা যায়। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। এখানে 15/45কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে প্রকাশ করে দেওয়া আছে, দেখো লক্ষ্য করো। প্রথমে 3 দ্বারা ভাগ করেছে, এই 15কে ভাগ করে হয়েছে 5, 3 দ্বারা ভাগ করে হয়েছে 15, 3 15 45। পরবর্তীতে আবারও 5 দ্বারা ভাগ করেছে, সেটা হচ্ছে যে 5-কে 5, 5 দ্বারা 15কে ভাগ করলে হবে 3 5 15। কিন্তু এখানে একটা কথা বলেছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা যায়, সবচেয়ে বড়। সেটা কি? এই যে 15 দ্বারা ভাগ করা যায়, 15কে 15, 3 15 45, ঠিক আছে। এই যে সবচেয়ে বড়টা দ্বারা ভাগ করে এটা বুঝিয়ে দিয়েছে এখানে। ওকে, 15 দ্বারা 15কে ভাগ করলে 1, আর 15 দ্বারা 45কে ভাগ করলে 3, তার মানে 1-এর নিচে 3। এখানে প্রথমে 3 ও পরে 5 দিয়ে ভাগ করা এবং একেবারে 15 দিয়ে ভাগ করা একই কথা। 15 এবং 45-এর গসাগু হলো 15, তাই 15 দ্বারাও ভাগ করা যায়, সবচেয়ে বড়। হর এবং লবকে গসাগু দ্বারা ভাগ করে খুব সহজে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পেতে পারি। ওকে, এইবার আমরা এইগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। অবশ্যই প্রথমেই যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে রূপ দিই, সেটা কি হচ্ছে? আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, 6-কে 6 সবচেয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করব। তো 6-কে 6, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তারপর তোমার এটাকে 14কে 7 দ্বারা ভাগ করলে 2, 14কে 7 দ্বারা ভাগ করলে 2, তাহলে 7 দ্বারা এটাকেও ভাগ করলে 3 7 21। একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কিন্তু মনে রাখবে। তারপর 5 দ্বারা ভাগ করতে পারি, 5 5 25, আর 30কে ভাগ করলে 5 6 30। তারপর তোমার 16কে 5 দ্বারা ভাগ না 4 দ্বারা ভাগ করা যায়, 4 4 16। এটা আলাদা আলাদা করে দেখি। 8 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দ্বারা ভাগ করলে 8 2 16, 2,
8 দ্বারা যদি 56কে ভাগ করি 7 8 56, 7 2 এর নিচে 7, সবচেয়ে বড় সংখ্যা দ্বারা ভাগ করছি আমি, যেটা দ্বারা দুটোকে ভাগ করা যাবে। তারপরে তোমার এটা হচ্ছে যে 7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা যদি 35কে ভাগ করো 5 7 35, 42কে ভাগ করো 6 7 42। তারপর তোমার এটাকে ভাগ করা যায়, সেটা হচ্ছে 20 দ্বারা যদি ভাগ করো 20 কে 20 1, আর 20 দ্বারা যদি 80কে ভাগ করো 4 20 80, 1-এর নিচে 4। এই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই 2 পৃষ্ঠায় যথেষ্ট। আশা করছি ধীরে ধীরে আমরা আগাবো, যাতে বুঝতে পারি। একবারে সব বুঝলে সমস্যা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করছি। অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের ফিউচার লাইফে। আল্লাহ হাফিজ।